কৈলাস পর্বতের রহস্য। মহাদেব কি সত্যি এখানেই থাকেন? বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আজ আমি তোমাদের এমন একটা গল্পের গভীরে নিয়ে যাব, যা শুনলে তোমাদের শরীরটা শিউরে উঠবে আর মনের মধ্যে অজস্র প্রশ্ন জমা হবে। আজ আমরা কথা বলবো এমন এক পর্বত নিয়ে, যেখানে নাকি স্বয়ং দেবাদিদেব মহাদেব তার পরিবার নিয়ে বাস করেন। আমরা কথা বলবো রহস্যে ঘেরা, অলৌকিক ক্ষমতায় ভরা কৈলাস পর্বত নিয়ে। ছোটবেলা থেকে আমরা এই নামটা শুনে আসছি। কৈলাস হল শিবের বাসস্থান, মহাদেবের পবিত্র ধাম। কিন্তু আপনারা কি জানেন, এই পর্বত শুধু হিন্দু ধর্মাবলম্বীদের কাছেই পবিত্র নয়, এটি পৃথিবীর 4টি প্রধান ধর্মের হিন্দু, বৌদ্ধ, জৈন এবং প্রাচীন বন ধর্মের কেন্দ্রবিন্দু। প্রতিটি ধর্মে এই পর্বতকে এক বিশেষ স্থান দেওয়া হয়েছে। বৌদ্ধরা এই পর্বতকে কাং রিনপোচে নামে ডাকে, যার অর্থ মূল্যবান বরফের রত্ন। তারা বিশ্বাস করে এখানে বুদ্ধ শাক্যমুনি জ্ঞান লাভ করেছিলেন। জৈন ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন তাদের প্রথম তীর্থঙ্কর ঋষভদেব এখানে মোক্ষ লাভ করেছিলেন। আর প্রাচীন বন ধর্মের অনুসারীরা কৈলাসকে স্বস্তিকা পর্বত বলে জানে, যা আধ্যাত্মিক শক্তির উৎস। কিন্তু এসব ধর্মীয় বিশ্বাসের বাইরেও কৈলাস পর্বতকে ঘিরে এমন কিছু রহস্য আছে, যা আধুনিক বিজ্ঞান আজও সমাধান করতে পারেনি। এই পর্বত যেন এক জীবন্ত সত্তা, যা আমাদের পৃথিবীর নিয়ম থেকে সম্পূর্ণ আলাদা। অজেয় চূড়ার রহস্য। প্রথমেই বলি, কৈলাস পর্বত কেন এত রহস্যময়। এর সবচেয়ে বড় কারণ হল এই পর্বতটি আজও অজেয়। বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ এভারেস্ট, যার উচ্চতা 8,848 মিটার, তা শত শত পর্বতারোহী জয় করেছেন। K2 বা অন্নপূর্ণার মতো বিশ্বের সবচেয়ে বিপজ্জনক শৃঙ্গগুলো মানুষ জয় করেছে। কিন্তু কৈলাস পর্বত, যার উচ্চতা মাত্র 6,638 মিটার, সেটি আজও পর্যন্ত কেউ জয় করতে পারেনি। কেন? এর পেছনে বেশ কিছু কারণ আছে। প্রথম এবং প্রধান কারণ হল ধর্মীয় বিশ্বাস। এই পর্বতকে এতই পবিত্র মনে করা হয় যে এর চূড়ায় পা রাখা মানেই দেবতাদের প্রতি চরম অসম্মান। তাই কোনো তীর্থযাত্রী এই কাজ করার কথা ভাবতেও পারেন না। চীন সরকারও এই ধর্মীয় অনুভূতির প্রতি সম্মান জানিয়ে পর্বতারোহণের অনুমতি দেয় না। কিন্তু শুধু ধর্মীয় কারণই এর একমাত্র ব্যাখ্যা নয়। যারা এই পর্বতের কাছাকাছি গেছেন, তারা অদ্ভুত সব অভিজ্ঞতার কথা বলেছেন। বলা হয়, যারা কৈলাস পর্বতে আরোহণের চেষ্টা করেছেন, তাদের শরীর অতি প্রাকৃতভাবে দুর্বল হয়ে পড়ে। প্রচণ্ড ঠান্ডা, অক্সিজেনের অভাব এবং হঠাৎ আসা ঝড়ের কারণে অনেকেই আরোহণ সম্পন্ন করতে পারেননি। অনেকে আবার শারীরিক দুর্বলতার কারণে ফিরে আসতে বাধ্য হয়েছেন। কিন্তু এর চেয়েও অদ্ভুত ঘটনা হলো, কিছু পর্বতারোহীর ক্ষেত্রে এমনও ঘটেছে যে কৈলাসের কাছাকাছি পৌঁছানোর পর তাদের শরীর দ্রুত বুড়িয়ে গেছে। একটি প্রচলিত গল্প বলি। একদল পর্বতারোহী কৈলাসের কাছাকাছি গিয়েছিলেন। কয়েকদিন থাকার পর তারা যখন ফিরে এলেন, সবাই অবাক হয়ে দেখলেন যে তাদের চুল আর নখ সাধারণের চেয়ে অনেক দ্রুত গতিতে বেড়ে গেছে। মনে হচ্ছিল যেন কয়েক বছর কেটে গেছে। তাদের শরীরে বার্ধক্যের ছাপ পড়ে গিয়েছিল। বিজ্ঞানীরা এর কোনো ব্যাখ্যা দিতে পারেননি। অনেকেই মনে করেন কৈলাস পর্বতের আশেপাশে এমন এক অদৃশ্য শক্তি বা চৌম্বকীয় ক্ষেত্র আছে, যা মানুষের সময়ের গতিকে পরিবর্তন করে দেয়। কৈলাস কি একটি পিরামিড? আপনারা হয়তো ভাবছেন, এ তো গেল শুধুই লোককথা। কিন্তু বিজ্ঞানীরাও কৈলাস নিয়ে মাথা ঘামাচ্ছেন। রাশিয়ার একজন বিখ্যাত বিজ্ঞানী আর্নেস্ট মুলদাশিভ কৈলাস পর্বতের উপর গবেষণা করেছেন। তিনি দাবি করেছেন যে কৈলাস কোনো সাধারণ পর্বত নয়, বরং এটি একটি বিশাল পিরামিড, যা প্রাচীনকালে কোনো উন্নত সভ্যতা দ্বারা নির্মিত হয়েছিল। তার মতে এটি পৃথিবীর সবচেয়ে বড় পিরামিড, যা মিশরের পিরামিডের চেয়েও অনেক গুণ বড়। তিনি আরও দাবি করেন যে এই পিরামিডটি অনেক ছোট ছোট পিরামিড দিয়ে ঘেরা। যদি এই তত্ত্ব সত্যি হয়, তাহলে প্রশ্ন ওঠে, কারা এই পিরামিড তৈরি করেছিল? এর উদ্দেশ্যই বা কী ছিল? মুলদাশিভ তার গবেষণায় বলেছেন যে রাতে তিনি কৈলাস পর্বতের ভেতর থেকে ফিসফিস করে কথা বলার শব্দ শুনেছেন। তার মনে হয়েছে যেন কোনো ভিন্ন মাত্রার শক্তি ভেতর থেকে কথা বলছে। এই গবেষণা প্রমাণ করে যে কৈলাস শুধু একটি পর্বত নয়, এর ভেতরে লুকিয়ে আছে এক ভিন্ন জগৎ। মানস সরোবর ও রাক্ষসতালের রহস্য। কৈলাস পর্বতের পাদদেশে দুটি হ্রদ পাশাপাশি অবস্থান করছে। একটি হলো মানস সরোবর আর অন্যটি হলো রাক্ষসতাল। এই দুটি হ্রদকে ঘিরেও রহস্যের শেষ নেই।
মানস সরোবরের জল পবিত্র এবং শান্ত, আর এটি মিঠা জলের হ্রদ। অন্যদিকে রাক্ষসতালের জল লবণাক্ত এবং বিষাক্ত। হিন্দু পুরাণে বলা হয় মানস সরোবর সৃষ্টিকর্তা ব্রহ্মার মানস থেকে উদ্ভূত হয়েছিল, তাই এটি পবিত্র। আর রাক্ষসতাল রাক্ষস রাজা রাবণের তপস্যার ফল, তাই এটি অপবিত্র। কিন্তু বিজ্ঞানীদের কাছে এই দুই হ্রদের বিপরীতধর্মী বৈশিষ্ট্য এক বড় রহস্য। পাশাপাশি দুটি হ্রদ, অথচ একটি মিঠা এবং অন্যটি নোনা, একটি শান্ত, অন্যটি অশান্ত। মানস সরোবরের আকৃতি সূর্যের মতো গোলাকার, আর রাক্ষসতালের আকৃতি অর্ধচন্দ্রাকার। এই হ্রদ দুটিকে একত্রে দেখলে মনে হয় যেন চন্দ্র আর সূর্য একসাথে অবস্থান করছে। এটি কি শুধুই প্রকৃতির খেলা, নাকি এর পেছনে কোনো গভীর রহস্য লুকিয়ে আছে? পৃথিবীর কেন্দ্রবিন্দু। কৈলাস পর্বতকে পৃথিবীর অক্ষ বা অ্যাক্সিস মুন্ডি বলা হয়। অনেকেই মনে করেন এটি সেই স্থান যেখানে স্বর্গ এবং পৃথিবী মিলিত হয়েছে। অদ্ভুত ব্যাপার হলো, কৈলাসের ভৌগোলিক অবস্থানও এই ধারণাকে সমর্থন করে। কৈলাস থেকে যুক্তরাজ্যের বিখ্যাত স্টোনহেঞ্জের দূরত্ব ৬,৬৬৬ কিলোমিটার। আবার কৈলাস থেকে উত্তর মেরুর দূরত্ব ৬,৬৬৬ কিলোমিটার। এমনকি কৈলাস থেকে দক্ষিণ মেরুর দূরত্ব এর ঠিক দ্বিগুণ, অর্থাৎ ১৩,৩৩৩ কিলোমিটার। এই সংখ্যাগুলির মধ্যে কি কোনো গোপন সংকেত লুকিয়ে আছে? এই পর্বত কি সত্যিই পৃথিবীর কেন্দ্রবিন্দু, যা পৃথিবীর সমস্ত শক্তিকে নিয়ন্ত্রণ করে? অদ্ভুত সব চিহ্ন এবং অলৌকিক ঘটনা। কৈলাস পর্বতের আরও একটি অদ্ভুত বৈশিষ্ট্য হল এর আকৃতি। এর দক্ষিণের মুখের দিকে তাকালে দেখা যায় পাথর আর বরফের মধ্যে একটি বিশাল ওম চিহ্ন তৈরি হয়েছে। অনেকে মনে করেন এটি প্রকৃতির এক অদ্ভুত সৃষ্টি, আবার অনেকে বিশ্বাস করেন এটি মহাদেবের উপস্থিতি প্রমাণ করে। এছাড়াও কৈলাস পর্বতের আশেপাশে অদ্ভুত সব আলোর ঝলকানি, উড়ন্ত চাকতি বা ইউএফও দেখার খবর শোনা যায়। অনেকেই মনে করেন এই পর্বত শুধু একটি তীর্থস্থান নয়, এটি ভিন্ন গ্রহের প্রাণীদের এক গোপন ঘাঁটি। এই পর্বতের ভিতরে অনেক গুহা আছে, যেখানে নাকি অনেক প্রাচীন বৌদ্ধ সন্ন্যাসী বছরের পর বছর ধরে ধ্যান করেন। তারা বাইরের পৃথিবীর সাথে কোনো যোগাযোগ রাখেন না। তাদের উপস্থিতি এবং রহস্যময় জীবনযাত্রা এই পর্বতের রহস্যকে আরও গভীর করেছে। সবশেষে বলা যায়, কৈলাস পর্বত শুধু একটি পাহাড় নয়, এটি আমাদের পৃথিবীর এক অমীমাংসিত রহস্য, যা বিজ্ঞান, ধর্ম এবং কিংবদন্তিকে এক সুতোয় বেঁধে রেখেছে। এই পর্বত আমাদের মনে করিয়ে দেয় যে আমাদের চারপাশের পৃথিবীতে এমন অনেক কিছু আছে যা আমাদের যুক্তির বাইরে। হয়তো এই রহস্যের সমাধান কোনোদিনই হবে না, আর সেটাই ভালো, কারণ কিছু রহস্যকে রহস্যই থাকতে দিতে হয়, তাকে অনুভব করতে হয় মন দিয়ে, বিশ্বাস দিয়ে। বন্ধুরা, আজকের গল্প এখানেই শেষ। কৈলাস পর্বতের এই অজানা রহস্যগুলো আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।